সাকিবের মা চায়নি জয় পৃথিবীতে আসুক। আমি প্রেগনেন্ট অবস্থায় সাকিবের মায়ের কাছে একটু আচার খেতে চেয়েছিলাম। কিন্তু সাকিবের মা আমাকে একটু আচার খেতে দেয়নি। আমি সংখ্যালঘু বলে সাকিবের মা আমার উপর অত্যাচার করত। সাকিবের পরিবার আমাকে প্রতিবন্ধী বানিয়ে রাখতে চেয়েছিল। সাকিবের মা-বাবার কাছে আমি জয়কে রাখিনি, কারণ আমি তাদের কাছে জয়কে রাখার সেফ মনে করিনি। সাকিবের পরিবারের জন্য ভাত রান্না করা আমার কাজ না। সাকিবের মা কখনোই আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। বিভিন্ন ইন্টারভিউতে শাকিব খানের মাকে নিয়ে এই কথাগুলো বলেছিল ৩ বাচ্চা নষ্ট করা মহিলা অপু বিশ্বাস। তো সে কোন মুখে শাকিব খানের মাকে মা দিবসের শুভেচ্ছা জানাবে? এটা তো তার অবুঝ ভক্তদের বুঝতে হবে নাকি? বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক যতই চড়াই উতরাই পার হোক না কেন, সিম্প্যাথি বা অ্যাটেনশন পাওয়ার জন্য হলেও বুবলি আজ পর্যন্ত কখনো শাকিব খানের মাকে নিয়ে একটা নেগেটিভ শব্দও উচ্চারণ করেনি। যার ফলস্বরূপ বুবলি এখনও তার শাশুড়িকে পাশে বসিয়ে ছেলে শেহজাদার জন্মদিন উদযাপন করতে পারে, যেটা অপু বিশ্বাস পারে না। তাই বুবলি তার নিজের মা ও স্বামীর মা মানে শাশুড়িকে মা দিবসের শুভেচ্ছা জানাতেই পারে। বুবলির জন্য এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা নিয়ে অপু বিশ্বাসের ভক্তরা শুধু কান্নাকাটি করে চোখের জলের অপচয় করছে। আসলে বুবলির পারিবারিক শিক্ষা বুবলিকে শিখিয়েছে সম্পর্কের মূল্যায়ন করতে এবং মানুষকে সম্মান করতে। নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য সম্পর্ককে বাজারে নিলাম করার মতো কুশিক্ষা বুবলির নেই। তাই অপু ভক্তদের বলবো, কান্নাকাটি থামাও আর নিজেদের অতি চালাক ও বেয়াদব নায়িকাকে মানুষকে সম্মান করা শেখাও।